আদিত্য পুলিশ নিয়ে কৃষ্ণ স্যারের বাড়িতে যায় এবং কৃষ্ণ স্যারের বাড়ি তল্লাশি করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগেশ্বর সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো আদিত্য কৃষ্ণ স্যারের বাড়িতে কয়েকজন পুলিশ নিয়ে যায় এবং কৃষ্ণ স্যারের বাড়ি তল্লাশি করতে থাকে। পুলিশ যখন সোফা এবং বিছানা তল্লাশি করতেছিল তখন আদিত্য গিয়ে কৃষ্ণ স্যারের ল্যাপটপ খোলে, ল্যাপটপ ওপেন করে সেইখানে বিভিন্ন কিছু দেখতে থাকে কিন্তু কোনো তথ্য পায় না। এবং তখনই সেখানে কৃষ্ণ স্যার আসে এবং এসে আদিত্যকে বলে যে আদিত্য তুমি যতই খোঁজো না কেন আমার এখানে কিন্তু কিচ্ছু পাবে না। তখন আদিত্য বলে যে আমি এখন একজন পুলিশ অফিসার, প্লিজ আমাকে সম্মান দিয়ে কথা বলুন। তারপরে আমরা দেখতে পাবো আদিত্য মনে মনে ভাবে যে এর আগে যেহেতু আমরা কৃষ্ণকে গ্রেপ্তার করে কোনো কিছু করতে পারি নাই, আজকে কি আমরা এখান থেকে কোনো তথ্য পাবো? তখনই দেখা যায় পাশে থেকে দুজন পুলিশ এসে বলে যে স্যার আমরা এই বাড়িতে তো কিছু খুঁজে পেলাম না, অনেক খোঁজার পরও কিছু পেলাম না। তখন আদিত্য বলে আচ্ছা ঠিক আছে, তুমি আবার ভালো করে খোঁজো, দেখো এখান থেকে কোনো কিছু অবশ্যই পাওয়া যাবে। তখন আমরা দেখতে পাই যে বাকি পুলিশগুলো আবারও গিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখন কৃষ্ণ স্যার বলে যে আদিত্য ওনাদেরকে এমন ভাবে তল্লাশি করতে পারো যাতে আমার জিনিসগুলো ভেঙে না যায়, কারণ জিনিসগুলো অনেক দামি। তো অপরদিকে আমরা দেখতে পাই বাইরে কিছু সাংবাদিক আছে এবং সাংবাদিকরা ওখানে প্রতিবাদ করতে থাকে যে আদিত্য কেন কৃষ্ণ স্যারের বাড়িতে তল্লাশি করবে, কৃষ্ণ স্যার একটা সম্মানীয় ব্যক্তি। এভাবে পুলিশ যদি কৃষ্ণ স্যারের বাড়িতে তল্লাশি করে তাহলে কিন্তু কৃষ্ণ স্যারের সম্মানটা কমে যাবে। এই জন্য আমরা বাইরে দেখতে পাই যে সাংবাদিকরা প্রতিবাদ করতে থাকে এবং সেখানে তখনই চলে আসে সুদীপা। সুদীপা সাংবাদিকদের বলে যে আপনারা প্লিজ থামুন, এইখানে পুলিশ তল্লাশি করছে, তার মানে কোনো এইখান থেকে নমুনা পাওয়া যাবে, আপনারা এইখানে তাকে কোনো বাধা দেবেন না, কারণ আদিত্য এখানে আইনের কাজ করছে আর পুলিশকে পুলিশের কাজ করতে দিন। কিন্তু সাংবাদিকরা বলে যে না, আপনি সামনে থেকে সরে যান, আমরা ভেতরে যাব, আমরা তাকে এই বাড়িতে সার্চ করতে দেব না। তখন সুদীপা সাংবাদিকদের বাধা দেয়, সাংবাদিকরা তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে ধরলে তখন সুদীপা বলে যে আপনারা প্লিজ কেউ এইদিকে এক পা আগাবেন না। এখানে কিন্তু অনেক পরিমাণে উত্তেজিত হয়ে যায় সুদীপা সাংবাদিকদের বাধা দিচ্ছে যাতে সাংবাদিকরা ভেতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, কারণ যেহেতু এখানে পুলিশ তল্লাশি করছে, এখানে যদি সাংবাদিকরা যায় তাহলে কিন্তু সেভাবে তল্লাশি করা যাবে না। এই জন্য সুদীপা কিন্তু এখানে বাধা দিতে থাকে এবং সাংবাদিকরা যখন সুদীপার কথা না শোনে তখন কিন্তু সুদীপা অধিক পরিমাণে উত্তেজিত হয়ে যায়। এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুদীপাও কিন্তু আদিত্য ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে এবং আদিত্য কিন্তু সুদীপার উপরে একটা টান এসে গেছে। তো এইরকম যদি হয় তাহলে কিন্তু আগামী পর্বটা খুব ইন্টারেস্টিং হয়। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কি রকম চান।